প্রতিযোগিতাটির আগে যারা এদের বিতর্ক দেখেছেন তারা নিঃসন্দেহে বলতে পারেন ফাইনালের আগে আরেকটি ফাইনাল হতে যাচ্ছে। এই জয়ক্ষণী পর্বে যে দুটি দল বয়াখাল চন্দ্রমান উচ্চ বিদ্যালয়, মেহার উচ্চ বিদ্যালয়, যারা মুখোমুখি হচ্ছে, দুটি দল অত্যন্ত তাদের দক্ষতার সাথে তাদের সাফল্যের পরিচয় দিয়েছেন এবং দুটি দলই ফাইনালে ওঠার যোগ্য উত্তরসূরি এবং যোগ্য দাবিদার। তারপরে একটি দলকে যেতে হবে সেই যাওয়ার জন্য আজকের আয়োজন। আমার ডান পাশে আছে মেহার উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা নুরুন নাহার হক আরিফিন, দ্বিতীয় বক্তা শুভবী আলী রায় এবং দলপ্রধান রিউনা তাহরিন। রিউনা তাহরিন রিপুনি। বিপক্ষে আছেন বয়াখাল চন্দ্রমান উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা সাবিকুল ইসলাম ইন্তা, দ্বিতীয় বক্তা মাদিহা মাহবুব এবং দলপ্রধান রাওয়ান সুবহা। আমরা উভয় দলের বিতার্কিকদের সাথে প্রাথমিক পরিচিত হয়ে নিলাম। প্রথমে আজকের যে সাক্ষাৎকার পর্বটুকু এটি আসলে কেন হচ্ছে তার উত্তর হচ্ছে একটাই, আমরা বিগত দিনে দেখছি যত বেশি ফাইনালের কাছাকাছি আমরা চলে আসি তত বেশি বিতার্কিকদের বিতর্ক থেকে ছিটকে পড়ার আক্ষেপের প্রবণতা বেড়ে যায়, যে তারা এই হারটাকে তারা মেনে নিতে পারে না। এমন অসংখ্য বিতার্কিককে, সিনিয়র বিতার্কিককে আমরা দেখেছি এই সেমিফাইনাল রাউন্ডে এসে যখন তারা সেমিফাইনাল রাউন্ড মঞ্চে যখন বিতর্ক অনুষ্ঠিত হয় তার পূর্ব মুহূর্ত পর্যন্ত বেশ হাসি খুশি ঝলমলে তাদের দেখা যায়। ফলাফল ঘোষণার পরপরই আমরা দেখেছি এমনও বিতার্কিক দেখেছি গায়ে টি-শার্ট পর্যন্ত ছিঁড়ে প্রেস ক্লাব বা রোটারি ভবনের সামনে রেখে চলে গেছে। আমরা এমন দৃষ্টান্ত দেখেছি বলেই বারংবার আমরা বিতার্কিকদের মনে করিয়ে দিতে চাই যে বিতর্কের এই মঞ্চ যুক্তির লড়াই একটু জয় করতেই হবে। তাই প্রথমেই মেহার উচ্চ বিদ্যালয়ের নুরুন নাহার হক আরিফিনের কাছে জানতে চাইব, নুরুন নাহার, যদি এমন কোনো ঘটনা ঘটে যায় বিপক্ষ দল বয়াখাল চন্দ্রমান, নিঃসন্দেহে তারা বয়াখাল চন্দ্রমান বালিকা ছাপায় বয়াখাল চন্দ্রমান বালিকা উচ্চ বিদ্যালয়, তারা যদি তাদের শক্তিমত্তায় যদি জয়লাভ করে ফেলে তাহলে কি নুরুন নাহার হক আরিফিন একই ঘটনা ঘটবে কিনা? আজকের এই বিতর্কের শেষে তার অনুভূতি কি থাকবে? অবশ্যই না। যখন আমরা খেলে যাব তখন কাল্পনিকভাবে খারাপ লাগারই কথা, খারাপ লাগবে। যে টিমটা ভালো সেটাই জিতবে, সেটাই কথা। যারা যুক্তি দিয়ে জিততে পারবে তারাই জিতবে। এখানে এমন কিছু করার কোনো কিছু নেই। আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি, এটাই আমার জন্য খুব ভাগ্যের ব্যাপার। অনেক অনেক ধন্যবাদ। খুব আত্মবিশ্বাসের সাথে বলেছেন অবশ্যই না। আমরা প্রত্যাশা করব বিতর্ক শেষে 6 জনের পেয়ে বলবেন অবশ্যই না, আমাকে হারানো হয়েছে। আমরা আশা করব যে এই কথা আসবে না। আমরা সাবিকুল ইসলাম ইন্তা তার কাছে জানতে চাইব, আজকের এই বিতর্ক শেষে তোমার প্রতিপক্ষ যারা মেহার উচ্চ বিদ্যালয় সেই দলে রিউনার যে দলটি, এটি বলা যায় এই বিতর্কের সম্বন্ধে একমাত্র বলতে পারতি, এবং ওরা ওদের সেই একটা প্রান্তিক পর্যায় থেকে শুরু করে এই পর্যন্ত তারা তাদের নাম্বারের ব্যবধানকে কিন্তু তারা দীর্ঘায়িত করে এসেছে। তো আজকের এই পর্বে যদি কোনো কারণে কিঞ্চিত নাম্বারের ব্যবধানে যদি তুমি বিজিত হও তাহলে কি তুমি বিতর্ক থেকে বিদায় নিবে কিনা? অবশ্যই করে বিতর্ক হয়, সেখানে কেউ হারে কেউ জিতে। ওরা যদি জিতে যায় আর আমরা যদি হেরে যাই অবশ্যই খানিকক্ষণের জন্য কিছু কষ্ট লাগবে, তবে একদম ভিতর থেকে চিন্তা করে যদি দেখি তাহলে হয়তো ঋতুমণি যদি ভালো করে থাকে তাহলে নিশ্চয়ই বিচার ওদের দল জিতিয়ে দিবে। সেজন্য ওরা যদি যোগ্য থাকে তাহলে নিশ্চয়ই ওদেরকে জিতিয়ে দিবে। সেজন্য আমার মনে যে কষ্টের বিষয়টা থাকতে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ইন্তাকে। আমরা চলে যাচ্ছি শুভবী রায়ের কাছে। শুভবীর কাছে প্রশ্ন করতে চাই। শুভবী, প্রতিপক্ষ বয়াখাল চন্দ্রমান বালিকা উচ্চ বিদ্যালয়, ওরা অভিযাত্রা পর্বে সর্বোচ্চ নাম্বার পেয়েছিলেন, প্রান্তিকও পেয়েছিল একাধিকবার। টুর্নামেন্টের মানে সর্বোচ্চ নাম্বার ভিত্তিক দল হয়েছে। তো ওর কাছে জানতে চাচ্ছি শুভবী, প্রতিপক্ষকে ভয় পাচ্ছ কি? তোমরা কি চোখের ইশারায় বা শারীরিক ভাষায় ভয় ভীতি দেখাচ্ছে কি? যদি ওই হিসাবে ভয় পাই না, হয়তো ওনারা আমাদের প্রতিপক্ষ, ওই হিসাবে আমরা অবশ্যই তাদের শক্তিশালী
আত্মবিশ্বাসের জায়গায় রেখেছে। আশা করি লড়াইটা খুব শেয়ার হবে। আমরা জানতে চাইবো মাদিহা মাহবুবের কাছে, তার অনেক আফসোস তার নাম মাদিহা কেউ বলে না, সবাই সাদিহা বলে ফেলে। তো মাদিহা মাহবুবের কাছে প্রশ্ন যে বলাখাল চন্দ্রমান উচ্চ বিদ্যালয় এই যে দীর্ঘ কালের এই টুর্নামেন্টে বলা যায় গত বছর শুরু হয়েছে, এই বছর শেষ হচ্ছে, ওরা ওদের জয়ের ধারাবাহিকতাকে ধরে রেখেছে। এই পর্বে এসে যদি কোনো কারণে মেঘা উচ্চ বিদ্যালয় জয়লাভ করে যায় তাহলে পরাজয়কে মেনে নিবে কিনা আর প্রতিপক্ষকে ভয় পাচ্ছে কিনা, মনের ভিতর সাহস কেমন আছে? মাদিহা। প্রথমে আমি আপনার প্রশ্নের বাইরে একটা কথা বলি। আজকে আমার নিজেকে খুবই বিশেষ মনে হচ্ছে, কারণ জীবনে এই প্রথমবার কেউ আমার সাক্ষাৎকার নিয়েছে। তো এই জিনিসটা আমার জন্য খুবই স্পেশাল। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যে প্রতিপক্ষকে ভয় পাচ্ছি কিনা, আসলে ভয় সবাই পায়, একটু নার্ভাস ফিলিং হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে না, ইনশাআল্লাহ আমরা পারবো, আমরা পরিশ্রম করেছি আর আমরা পারবো। আর আজকে যদি হেরে যাই তাহলে ওই যে সবাই বললো খানিকক্ষণের জন্য কিছু কষ্ট লাগবে, পরে দিয়ে এটা দিয়ে মনকে বুঝ দিব না, কারণ এটাই ধ্রুব সত্য যে আমি যে জয়ের ধ্বনি পর্বে আসতে পেরেছি এই জন্য আমি খুবই গর্বিত। আমার স্কুল এই জন্য গর্বিত, আমার বাবা মা সবাই এই জন্য গর্বিত। আমার বাবা সবাইকে বলে যে আমার মেয়ে চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতায় বিতর্ক করে, যে এটা আমার জন্য খুবই গর্বের বিষয়। আর কখনোই এটা আমার জন্য মন খারাপের বিষয় হবে না, বরং মন ভালো করার একটা বিষয় হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। বলেছেন যে আসলে ওরা অনেক পরিশ্রম করেছে, কিন্তু পরিশ্রমের কথা শুনে হয়তো বা রিমনা তাহলে একটু ভয় পেতে পারে যে আবার পরিশ্রম করার কি দরকার ছিল। এখন আমরা রিকমণিকে আসলে রিমনা তাহলিনের চাইতে তার রিকমণি গানটা বেশি জনপ্রিয়। রিকমণির কাছে বাইরে একটি প্রশ্ন করতে চাই। আমরা জানি যে আসলে পর্দার আড়ালে কিছু মানুষ আছেন যারা বিতর্কের আগের দিন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে। আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরে তোমার বাবা এবং তোমার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক দুজনই এসে থাকেন, দুজনই হয়তো ইন্সপায়ার করেছেন। আমরা বলবো যে দুজনের মধ্যে কাকে এগিয়ে রাখবে? তোমার সেই প্রাথমিক পর্যায় থেকে আজকের এই পর্যন্ত আসার পেছনে তোমার প্রেরণার প্রধান বাতিঘর কে বিতর্কে? আসলে আমার প্রেরণার প্রথম বাতিঘর যদি বলি, আমি প্রথম তৃতীয় শ্রেণীতে বিতর্ক শুরু করি, বাঞ্জিনী বিতর্ক। তখন আমি সারারাস্তি ন্যাশনাল ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজে পড়তাম। সেই হিসেবে আমি আমার প্রধান শিক্ষক নুরনবী স্যারকে অনেক ধন্যবাদ জানাই, ওনার জন্যই আমি বিতর্কে এসেছি। তারপর যে প্রশ্নটি করা হয়েছে যে আমি আমার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নাকি আমার বাবাকে এগিয়ে রাখবো, সত্যি কথা বলতে হ্যাঁ, আমাদের বিদ্যালয় থেকেও আমরা অনেক সাপোর্ট পেয়েছি। আমার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আমাদের অনেক সাপোর্ট করেছে, কিন্তু সেই দিক থেকে বলতে গেলে আমি আমার বাবাকে এগিয়ে রাখবো, কারণ বাবা প্রত্যেকটা পর্বে আমার সাথে এসেছে। আমার বাবা মা দুজনেরই অনেক ভূমিকা আছে আমার এই পর্যায়ে আসার পিছনে। আর আমার আম্মুর কথা বলবো, আম্মুর কথা হয়তো এখানে জিজ্ঞেস করা হয়নি, তারপরেও বলছি, আমার আম্মু পর্দার পিছনে থেকে মূল কারিগর কিন্তু আমার আম্মু। আমাদের স্ক্রিপ্ট রেডি করে দেওয়া হতে সকল কিছু আম্মুই করে যাচ্ছে। তাই আমি বলবো যে আমি আমার বাবাকে একটু এগিয়ে রাখবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। বাবা হয়তো সামনে আছে, ভয় বলে ফেললো যে বাবা বাসায় গেলে যদি মাইর দেয় যে আমার কথা কেন বললা না। যাই হোক, সেই আম্মুদেরকে সেই বাবাদেরকে অসংখ্য সালাম যারা পর্দার অন্তরালে থেকে এই কারিগরের কাজটুকু করে থাকেন। আমি দীর্ঘকাল এই বিতর্কের শিক্ষার্থীদের পরিচালনা করতে গিয়ে এমন বিতার্কিককে আমি পেয়েছি, আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না, আমি পেয়েছি যে তারা স্কুলে আসে, আগে স্কুল চলাকালীন আমাদের বিতর্কগুলো হতো, তারা স্কুলের ইউনিফর্ম গায়ে দিয়ে আসে আর বিতর্কের ইউনিফর্মটি চুরি করে বইয়ের ভিতরে করে স্কুলে আসে। অভিভাবককে জানাই না যে তার আজকে বিতর্ক আছে, কারণ অভিভাবক শুনলে তাকে আসতে দিবে না। সে এক প্রকার চুরি করে স্কুলে রেখে স্কুলের টিচারদের সাথে আবার চুক্তি মেরে এখানে চলে আসে, আবার বিকালে গিয়ে শেষ ক্লাস করে আবার বাড়িতে গিয়ে বলে আমরা এটা হোমওয়ার্ক দিয়েছি। আবার আমি এমনও স্টুডেন্টকে পেয়েছি যাদের স্কুল থেকে বলে দিয়েছে যে এত টাকা স্কুল ব্যয় করতে পারবে না, তোমরা 50% টাকা দিবা, আমরা যাতায়াতের 50% টাকা দেবো। এই স্টুডেন্টরা বিতর্ক শুরুর পর থেকে কোনোদিন টিফিন খায় না, তারা টিফিনের টাকা জমায় শুধুমাত্র বিতর্কে চাপ তুলে আসতে হবে ভাড়ার টাকা দিয়ে। আমার নিজের চোখে দেখা সেই শিক্ষা প্রতিষ্ঠান হতে এই বছর বিতর্কে অংশ নিয়েছে, কিন্তু তারা কখনো আসলে এই ফাইনাল সেমিফাইনাল পর্যন্ত আসতে পারেনি। কারণ আমরা বিশ্বাস করি এই বিতর্কের ফাইনাল পর্যন্ত আসতে হলে একটি দেশকে চালাতে হলে যেমন তিনটি বাহিনী দরকার, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, এই বিতর্কে আসতে হলে তিনটি বাহিনীর দরকার আছে।
শিক্ষার্থীরা একটি বাহিনী, শিক্ষকরা আরেকটি বাহিনী, অভিভাবকরা আরেকটি বাহিনী। তিন বাহিনীর কারো যদি একটি দুর্বলতা চলে আসে, আসলে এতটুকু আসা যায় না। যাই হোক, আমরা এই পর্যায়ে জানতে চাইবো বিপক্ষ দলের রাওয়ান সুবহার কাছে। দুটি প্রশ্নের আওয়াজ সুবহার করে শেষ দিব। একটি হচ্ছে যে তোমার প্রেরণার প্রধান বাতিঘরকে, রাওয়ানের কাছে, সুবহার কাছে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আজকের এই বিতর্কে, যেটা আসলে আমাদের জন্য প্রধান প্রশ্ন সবার কাছে, আমরা খুব আশাহত হই যখন একদম পৃথিবীতার্কিক তার বিতর্ক ছেড়ে দেয়। এমন অসংখ্য ফাইনালে দেখেছি, সেমিফাইনালে জমজমাট বিতর্ক করে হেরে গেছে। কেন হারলো? তারা ফাইনালের মঞ্চে পর্যন্ত আসেনি। আমরা একাধিকবার ঘোষণা করেছি, আসেনি, রাগ করে আসেনি। এমনটা রাওয়ান সুবহার ক্ষেত্রে হবে কিনা? প্রথমেই ভাই বলে সম্বোধন করি, রাসেল ভাইকে অনেক ধন্যবাদ। আসলে প্রথমে বলতে চাই, তিনি আমাকে একটি প্রশ্ন করলেন যে আমার প্রেরণার প্রথম বাতিঘর কি। অবশ্যই প্রথমে আমি আমার বাতিঘর হিসেবে চিন্তা করবো শরীফ স্যারকে। দ্বিতীয়ত হচ্ছে আমার মা, যিনি সত্যি বলতে কি আমার মা আজকে আসার সময় আমাকে বলছে, সত্যি আমার চোখ দিয়ে অশ্রু বেরোবে কিনা বলতে পারবো না। কিন্তু তিনি বলেছে যে তুমি, এটা আমার প্রশ্ন, এটা আমার সম্মানের প্রশ্ন, আজকে তুমি ভালো করবে, আমি জানি তুমি ভালো করবে। যে প্রেরণা আমাকে দিয়েছে সেই প্রথম তিনি আমার প্রেরণার প্রথম। দ্বিতীয়ত বলতে চাই যে আমাদের বললেন যে আমি আর বিতর্ক ছাড়বো না। প্রথমত বলতে চাই যে আমি বিতর্ককে সম্মান করি। সত্যি আমি আমার অন্তরের অন্তরস্থলকে বিতর্কে সম্মান করি। তাই পরবর্তী পর্যায়ে যদিও আমি এর সাথে না যুক্ত থাকতে পারি, কিন্তু আজীবন আমার এর প্রতি সম্মান থেকে যাবে। আর আমার যদি সক্ষমতা থাকে, অবশ্যই আমি সবসময় বিতর্ক চালিয়ে যাবো। এই বিতর্ক যুদ্ধের একজন সংগ্রামী যোদ্ধা হবো ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। রাওয়ান সুবহার ধন্যবাদ দিয়েছে আমাকে, ধন্যবাদ দেওয়ার জন্য তাকেও ধন্যবাদ। আর এই অশ্রু শিক্ষক এই মুহূর্তটি তাকে অনেক দূর নিয়ে যাবে, এটি আমরা প্রত্যাশা করি। যদি বিশ্বাস প্রত্যেকের হৃদয় থাকে, বিশ্বাসে বিশ্বাসে যদি ঘর বাঁধা যায়, আমরা আশা করি উল্লাসে গিয়ে দেখা হবে। এবং আজকের এই জয়ধ্বনি পর্বে এটি হতে যাচ্ছে সর্বশেষ বিতর্ক 2024 সালের জন্য। আমরা চলে যাচ্ছি বিতর্কে সরাসরি, তারপর পরই দেখা হবে সরাসরি শিল্পকলা একাডেমিতে উল্লাস পর্বে। শুরু হচ্ছে বিতর্কটি। মডারেটরের দায়িত্ব পালন